হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফিল্মিভার্স। তো আজকে যে মুভিটার ব্যাপারে কথা বলবো, মুভিটার নাম হচ্ছে কিল। এটা অলরেডি একটা টিজার বেরিয়েছে গত 2-3 দিন আগে। তো এই মুভিটা রিলিজ হবে 5ই জুলাই 2024। বাট লাস্ট ইয়ার টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে মুভিটা অলরেডি দেখানো হয়েছে, বাট অডিয়েন্সদের জন্য নয়, ক্রিটিক্সদের জন্য। আর ক্রিটিক্সদের তরফ থেকে মুভিটা যেটা রেসপন্সটা এসছে সেটা হচ্ছে 100% রোটেন টমেটোতে। তো আপনারা সেটা দেখে আপনারা বুঝতেই পারবেন, একটু আন্দাজ করতেই পারবেন যে মুভিটা কেমন হবে। তো এই মুভিটাতে যারা লিড রোলে যারা আছে তাদের মধ্যে হচ্ছে লক্ষয় লালবানি, আশিস বিদ্যার্থী, আভব জুয়েল আর তানিয়া মানিকতলার মতো অ্যাক্টার। তো যদিও কোনো কেউ মানে আশিস বিদ্যার্থী ছাড়া বাকিরা কেউ অত বড়সড় অ্যাক্টার নয়, তো ওই জন্য মুভিটার অত বেশি হাইপ ক্রিয়েট হয়নি। বাট এই টিজারটা দেখার পরে, আর স্পেশালি টরন্টোতে যেই ফিল্ম ফেস্টিভ্যালে যেখানে রোটেন টমেটোতে 100% মানে ক্রিটিক্সের তরফ থেকে যে রেসপন্সটা এসছে সেইটা জানার পর থেকে মুভিটার অলরেডি আস্তে আস্তে করে হাইপ ক্রিয়েট হচ্ছে। এখনও মানে রিলিজ হতে 3 মাস বাকি, তো সেখানে আস্তে আস্তে হাইপ ক্রিয়েট হয়ে যাবে। তার আগে একটা ট্রেলার বেরোবে, পোস্টার বেরোবে, গান বেরোবে। তো এই মুভিটার যে গল্পটা সেটা অরিজিনাল একটা স্টোরি, বাট এটা সেই থিমটা জাস্ট নেওয়া হয়েছে। গল্পটা হচ্ছে দিল্লি থেকে একটা ট্রেন ছাড়ে, সেটা রাতেই ছাড়ে, আর ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার থাকে। বাট সেই মানে কয়েকটা স্টেশন পরেই সেখানে কিছু গ্যাং ওঠে যাদের কাজ হচ্ছে লুটপাট করা। আর টোটাল গ্যাংয়ে মানে টোটাল 1-2 জনের গ্যাং না, 40 জনের গ্যাং থাকে। আর ট্রেনে যে প্যাসেঞ্জার থাকে তাদের মধ্যে 2জন থাকে হচ্ছে কমেন্টো। আমাদের যে হিরো সে হচ্ছে একজন কমেন্টো, আর সাথে আরেকজন থাকে, সে এখনও কিছু জানা যায়নি। তো যে রাঘব জুয়েলের যে ক্যারেক্টার, সেটা আমার যেটা মনে হয় গ্যাং মেম্বারদের মধ্যে নিয়ে একজন, বাট গ্যাং মেম্বারের স্কিল লিডার সেটাও এখনও জানা যায়নি, কারণ জাস্ট সবে টিজার বেরিয়েছে, এরপরে ট্রেলার বেরোবে। তো আমি তো খুব এক্সাইটেড আছি। প্রথমত এই মুভিটা ফুল অফ অ্যাকশানে ভর্তি, যেহেতু প্রচুর পরিমাণে রেজ আর ব্রুটালিটি টাইপের সিন আপনারা অলরেডি দেখছেন। আর আমার যেটা মনে হয় এটা R-rated মুভি হবে। আর প্রথমত এরকম ব্রুটালিটি মুভি ইন্ডিয়াতে খুব কম বেরোয়, এরকম মুভি অ্যাকচুয়ালি বেরোনো উচিত। তো এখানে আপনারা কোনো রকম অ্যাক্টিংয়ের দিক থেকে কিছু রকম আশা রাখবেন না, কারণ পুরোটাই অ্যাকশানের উপর ভরপুর। তো অ্যাকশান দেখে খুবই ভালো লাগছে। এরপরে ট্রেলারের জন্য ওয়েট করবো, ট্রেলারটা কবে বেরোয় সেটাও আপনাদের সাথে দেখবো। তো আপনারা টিজারটা দেখুন। আমি টিজারটা এখানে আর সাউন্ড সমেত আমি এখানে প্লে করলাম না, কারণ এখানে কপিরাইট ক্লেম আসবে। তো আপনারা দেখুন, দেখে আমাকে জানাবেন কেমন লাগলো। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।